চলেন একটা সত্য কাহিনী মনে উঠলো, এই জন্য বলতেছি, নাইলে বলতাম না। বলে চৌরাস্তায় বৈশা এক ব্যক্তি, বৃদ্ধ ব্যক্তি, সবাই ভাবতে ছিল পাগল, সারাদিন কাঁদে। চৌরাস্তায় বৈশা তো একজন গাড়ির থেকে নাইমা জিজ্ঞেস করতেছে, বাবাজি তুমি চৌরাস্তায় বৈশা সারাদিন কাঁদো কেন? তো বাবাজি বলতেছিল, কাঁদি কেন শুনবা? আল্লাহ এই মানুষগুলাকে মাফ করার জন্য প্রতিদিন রাত্রে 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হওয়ার জন্য ডাকতে থাকে। হায়, এই শহরের কোন মানুষ রাত্রে উঠে আল্লাহর কাছে মাপ চায় না, এই জন্য আমি কাঁদতেছি। মনে হয় বোঝেন না, রাতের 3 ভাগ 1 ভাগ অতিবাহিত হওয়ার পরে ডেলি আল্লাহ কি করে? মাফ করার জন্য বান্দাকে কি করে? আবার এই লোক যে জিজ্ঞেস করতেছে, বাবাজি তোমাকে তো চৌরাস্তায় কাঁদতে দেখলাম, আজকে তুমি কবরে বসে কাঁদো কেন? তো বলতেছে, আমি চোখে দেখতেছি আজকে কবরবাসী সারাদিন মাপ চাইতেছে, কিন্তু একবারও তাকায়া দেখেন না। তো যেটা বুঝাইতেছিলাম যে মুসলমানকে আল্লাহ যোগ্যতা কেন দিলেন? মুসলমানকে আল্লাহ যোগ্যতা কেন দিলেন? আমাদেরকে এত দামি যোগ্যতা দিয়ে কেন সাজাইলেন? আল্লাহর রসুল তো বলতেছে, সোনার রূপার দাম কতটুকু, তোমাদের এক একটা যোগ্যতা এর চেয়ে কোটি গুণ বেশি দাম। সোনা রূপার দাম আর কত? ওটা তো কখনো উপরে ওঠে, কখনো নিচে নামে। সোনা রূপার দাম ঘন্টায় ঘন্টায় উপরে ওঠে আর নিচে নামে। সোনা রূপার দাম আর কতটুকু? মুসলমানের ভিতরে যুবক যুবতী নারী পুরুষের ভিতরে যে যোগ্যতা দিছিলেন আল্লাহ, আমি এটাই বুঝাইতে চাইতেছি কেন দিছিলেন। এই জন্য দিছিলেন যে নিজেকে যেন দামি বানায়। কেননা আল্লাহর একটা অঙ্গীকার আছে, তুমি যদি তোমাকে দামি বানাও, দুনিয়ার মানুষ দামি জিনিসকে কিনে বটে, কিন্তু কাগজ দিয়া কিনে, কাগজ দিয়া। কাগজ বোঝেন কি? দুনিয়ার সমস্ত কারেন্সি কাগজের। কিন্তু আল্লাহ বুঝাইতে চাইতেছে, তুমি যদি তোমাকে দামি বানাও, তাইলে আমি তোমাকে জান্নাত দিয়া কিনবো। জান্নাত দিয়া। কি দিয়া? কি দিয়া? জান্নাত দিয়া কিনবো। কান্না তো এটাই আসে, এই জন্যই মাঝে মাঝে কাঁদতে মনে চায়। কান্না আসে, বিশ্বাস করেন, কান্না আসে। যেই শ্রমিক পেশার মানুষগুলা কি পায়া আল্লাহকে ভুলা, জান্নাত ভুলা গেল। কি পাইলা? দুনিয়ার কি পাইল? অথচ যোগ্যতা তো দিছিলেন নিজেকে দামি বানানোর জন্য। মুসলমানকে যোগ্যতা এই জন্যই দিছিলেন যে সে নিজেকে দামি বানাবে, যার কারণে আল্লাহ তাকে কিনবে জান্নাত দিয়া। কি দিয়া? কোরআনে অঙ্গীকার দিতেছে, আল্লাহ গ্যারান্টি দিতেছে, তুই তোকে দামি বানা, আমি তোকে জান্নাত দিয়ে কিনবো। আল্লাহ যুবককেও কিনতে চাইতেছেন, বৃদ্ধকেও কিনতে চাইতেছেন, প্রত্যেকটা মুসলমানকে কিনতে চাইতেছেন যে আমি তোমাকে জান্নাত দিয়ে কিনবো, চিরদিনের জান্নাত। এই জন্য জান্নাতীদের সবচেয়ে মজা, সবচেয়ে আনন্দ কখন হবে জানেন? জান্নাতে ঢুকানোর পরে সবচেয়ে আনন্দ হবে যখন ঘোষণা হবে,
আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, কোনোদিন মৌত হবে না। দ্বিতীয় আরো আনন্দ হবে যখন বলবে আনতা শিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, কোনোদিন বৃদ্ধ হবে না। আরো আনন্দ বেড়ে যাবে যখন তৃতীয় ঘোষণা হবে আনতা সিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আরো আনন্দ বেড়ে যাবে যখন চতুর্থটা বলবে আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। এই চারটাকে আরো আনন্দময় করে দিবে তিন ঘোষণা। আরো তিনটা গ্যারান্টি দিবে, গ্যারান্টি কার্ড দিয়া দিবে, কার্ড। মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। দ্বিতীয় গ্যারান্টি কার্ড, ওয়াতালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। চোখে লাগা বোঝেন? চোখে লাগা বোঝেন? মাঝে মাঝে চোখে লাগে না? বাড়ি দেখলে লাগে, গাড়ি দেখলে লাগে, ঠিক না? কাপড় চোপড় দেখলে লাগে, ঠিক না? যুবক তো সারাদিন কত কিছু চোখে লাগে, ঠিক না? বেশি তাকাইলে আবার জুতোও দেখায়, ঠিক না? ঠিক না? না মনে হয় বোঝে না, ফিডার খায় তো কোত্থেকে বলবো। যুবক তো সারাদিন কত কিছু চোখে লাগে, ঠিক না? কিন্তু জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। তৃতীয় আরেকটা আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, আল্লাহ বলে বানায়া লুকায় রেখা দিছি, মাঝে মাঝে আমি তোমাদের সামনে করে দিয়া তোমাদেরকে অবাক বানায় দিব, আশ্চর্যান্বিত করে দিব, হতবাক করে দিব, চক্ষু কপালে উঠায় দেব। এরকম নিয়ামত বানায় রেখা দিছে। জান্নাতের জমিন তো দুনিয়ার মতোই, ঠিক না? এই পচা জমিন, ঠিক না? জান্নাতের জমিন মুস্কার জাফরান দিয়া অথবা শুধু মুস্ক দিয়া। জান্নাতের ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান বড়। আর ওইটা লেখা দেওয়া যায়, কোনো বাঙালি পাবে না। বাঙালি এর চেয়ে বড়টা পাবে ইনশাআল্লাহ। সবচেয়ে ছোটটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে। বাঙালি এর চেয়ে একটু বড়টা পাবে, বড়টা বড়র দিকে যাবে। দুনিয়ার জান্নাতের বিল্ডিং এর তালার দূরত্ব হলো জমিন থেকে আকাশ পর্যন্ত। এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। কতজনই তো একটা বিল্ডিং বানায় খুশিতে আত্মহারা হয়ে যায়, ঠিক না? না হয় না? না মনে হয় বোঝেন না আমার কথা। তাহলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন বলেন, আরে সবাই বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আপনি আমাদের তওবা কবুল করেন। নামান একটা কাম আজকের থেকে করেন, শুধু পারবেন করতে? কয়টা কাজ? কয়টা? আমি এই মজমার জন্য বলতেছি। এদের চেহারা আমাকে বলে কিছু, আমি জানি এইখানে কোনো কোটিপতি আসে নাই, আমি জানি এখানে বিরাট বড় কোনো বাড়িওয়ালা আসে নাই, সব শ্রম পেশার মানুষ, ঠিক না? বেশিরভাগই তো 99.99 হবে সব শ্রম পেশার মানুষ, ঠিক না? কর্মজীবী মানুষ, ঠিক না? বেশি কিছু করতে হবে না, একটাই আজকের থেকে করেন। পারবেন? হ্যাঁ,
বুক আজকের থেকে অঙ্গীকার করে বলেন যে আমি আজকের থেকে নামাজ ছাড়বো না। না, ওয়াদা, ওয়াদা। নামাজ সবকিছুর সাথে আপোষ করব, কিন্তু নামাজের সাথে কোন আপোষ হবে? পারবেন? পড়বেন? এখন পাগড়ি দেওয়া হবে আর সমস্ত কাতারে মাদ্রাসার সহযোগিতার জন্য ব্যাগ রাখা আছে।